আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু মেহেরবান, যিনার দয়ার কোনো শেষ নাই, যিনার দয়ার কোনো শেষ নাই, যিনি দয়া করতে করতে কাফের মুশরিকদেরকেও পৃথিবীর জীবনে খাওয়ান, মুমিন মুসলমানদেরকেও পৃথিবীর জীবনে খাওয়ান। আমার আল্লাহ তাআলা এত দয়া যে পৃথিবীর জীবনে আল্লাহর নাফরমানি করে তাকেও আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে রেখেছেন। যে পৃথিবীর জীবনে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমগুলো পালন করে না, যে পৃথিবীর জীবনে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা রাগ করে তার নেয়ামতগুলোকে ছিনিয়ে নেন না, রিজিকের জন্য জবানকে বন্ধ করে দেন না, হাতের শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দেয় না, কলবের চিন্তার শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দেয় না। আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, তিনি অসীম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, অত্যন্ত দয়ালু মেহেরবান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার দয়ার কারণে পৃথিবীর মানুষগুলো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে নিয়ামতের মধ্যে আছে। আল্লাহ তাআলার দয়ার কারণে কাফের মুশরিকরা পৃথিবীর জীবনে অনেক সম্পদশালী হয়ে যায়। আল্লাহ তাআলার দয়ার কারণে আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে নিমজ্জিত করেছেন। আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম। আপনি দোয়ার মধ্যে যদি বলেন, আয় রব, আপনি গণেশ বাবুকেও খাওয়ান, আপনি সীতারানী গীতারানী তাদেরকেও খাওয়ান, আমি আব্দুল্লাহকেও আপনি রিজিক দান করেন। আয় আল্লাহ, আমার রিজিকের পেরেশানিকে আপনি দূর করে দেন, আমার টাকা পয়সার পেরেশানিকে আপনি দূর করে দেন, আমার চাকরি বাকরির পেরেশানিগুলোকে আপনি দূর করে দেন। এভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর রহমান নামের উসিলা দয়া চান, রহিম নামের উসিলা দয়া চান, আমার আল্লাহ অবশ্যই আপনাকে দয়া করবে, আপনাকে মেহেরবানি করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বিষয়বস্তু পায় না মুসলমান। আপনি আল্লাহকে বলবেন, আয় আল্লাহ আপনি রহমান, আয় আল্লাহ আপনি রহিম, আপনার রহমান নামের উসিলায় আমাকে মাফ করে দেন, আপনার রহিম নামের উসিলায় আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমি আল্লাহর রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমি আল্লাহর দয়া থেকে তুমি কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক অসংখ্য পাপীদেরকে মাফ করে দিয়েছি, যাদের জীবনে অনেক জিনা ছিল, যাদের জীবনে ব্যভিচারে ভরা ছিল, পাপাচারে ভরা ছিল, শিরকের গুনাহ ছিল, মূর্তি পূজার গুনাহ ছিল। আমি আল্লাহ এক কালিমার বিনিময়ে, আমি আল্লাহ এক কালিমার বিনিময়ে তাকে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে পাক সাফ করে দিয়েছি, তার জীবনটাকে পরিশুদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষের মহতাজ নয়, কাউকে আমি আল্লাহ জিজ্ঞাসা করতে হবে না, আমি আমার গোলাম আব্দুল্লাহকে মাফ করে দিব। তোমরা কি বলো, আল্লাহ তাআলার কি কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলার কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার নাই যে আমি আব্দুল্লাহকে এখন মাফ করে দিব। কত নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আপনি হতাশ কেন হন? সে আল্লাহর কাছে দোয়া করতে চায় না, বলে হুজুর আমি তো গুনাহগার, আপনার দোয়া তো এখনই কবুল হবে। আপনার যখন থেকে দিলের মধ্যে অনুশোচনা আসছে আপনি গুনাহগার, আপনার দোয়া কি আল্লাহ কবুল করবে কিনা? হ্যাঁ, এখনই আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি আল্লাহর কাছে তওবা করে ফেলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেলেন। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে আমাদের যার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইব। আল্লাহ রহমান নামের উসিলা, রহিম নামের উসিলা আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা বলে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা তার বরত্বের কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, কেননা বিশ্ব নবমণ্ডল ভূমণ্ডল এই বিশ্ব মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি
পুরো জাহানের মালিক আমি আল্লাহ, এজন্যই তোমরা আমি আল্লাহর প্রশংসা করবে। আর রহমানির রহিম, আমার প্রশংসা এজন্যই করবে আমি রহমান এবং আমি রহিম। আমি রহমান, আমি রহিম। আমি তোমাদেরকেও খাওয়াই, কাফের মুশরিকদেরকেও খাওয়াই, যারা আমায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তাদেরকেও খাওয়াই, যারা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। এজন্য আল্লাহ তাআলা রহমান আর রহিম। আল্লাহ তাআলা এটা বলে পরের আয়াতেই বলেন মালিকি ইয়াউমিদ্দিন, নিশ্চয়ই আমি আল্লাহ কিন্তু বিচার দিবসের মালিক। আমার গোলামগুলো, আমার বান্দাগুলো এটা মনে করার কোনো কারণ নাই যে আমি আল্লাহ রহমান আর রহিম, দুনিয়ার জীবনে যাকে যেভাবে চলার জন্য স্বাধীনতা দিয়ে দিলাম, চাইলে আমি আল্লাহর ইবাদত করতে পারে, চাইলে আমি আল্লাহর নাফরমানি করতে পারে। আমার গোলামগুলো চাইলে মসজিদে যায়, কিছু গোলামগুলো চাইলে মন্দিরেও চলে যায়, কিছু গোলামগুলো আল্লাহ তাআলার সাথে শিরক করে, মূর্তি পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে। আমি আল্লাহ বলি তোমাদেরকে আমি আল্লাহ রহমান আর রহিম নামের উসিলায় আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। চাইলে তুমি আমি আল্লাহর নাফরমানি করতে পারো, চাইলে ইবাদতও করতে পারো, তবে হ্যাঁ মনে রাখিও মালিক ইয়াউমিদ্দিন, নিশ্চয়ই আমি আল্লাহ বিচার দিবসের মালিক। তোমার এই হায়াতের আমি হিসাব নিব, কিয়ামতের দিন যখন কায়েম হইবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এরপরে গোলামগুলো আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার পর, গুণ বর্ণনা করার পর তুমি আমি আল্লাহ তাআলার কাছে এই কথার অঙ্গীকার দাও, তুমি কি কি কাজ করো, আমার জন্য কাজ করো নাকি অন্য কারো জন্য কাজ করো, আমার কাছে সাহায্য চাও নাকি আরো অন্য কারো কাছেও সাহায্য চাও। আল্লাহ তাআলা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমরা আমি আল্লাহকে বলো যে আল্লাহ আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিচ্ছেন যে আপনি আল্লাহরই ইবাদত করেন, কিন্তু না, আল্লাহর এমন কিছু গোলামগুলো আছে মাজারের মধ্যে গিয়ে বন্ড বাবাদেরকে সিজদা করে, এমন কিছু গোলাম আছে আট্টশির মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করে, মাইজবান্ডারে গিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করে, বিভিন্ন মাজারগুলোর মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। তারা বাবাদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে, সন্তান হয় না তো বাবার কাছে যায়, সম্পদ নাই তো বাবার কাছে যায়, এভাবে টাকা পয়সার অভাব তো বাবার কাছে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিদিন নামাজের মধ্যে গোলামটাই বলে আমি আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু কাজ যখন হয় আল্লাহর ইবাদত করে, পাশাপাশি মাজারে গিয়েও সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে পাশাপাশি মাজারে গিয়েও সিজদা দেয়, আল্লাহর কাছে সাহায্য চায়, পাশাপাশি বাবার কাছেও সাহায্য চায়। এমন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে ওই ঈমান গ্রহণযোগ্য হবে যে ঈমান শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে, সাহায্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবে। এমন ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যার ইবাদতের সাথে শিরক পাওয়া যাবে এমন ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। যার ইবাদতের সাথে শিরকের গুনাহ থাকবে এমন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলে গোলাম আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, এর বাইরে যাও না। তুমিও নামাজের মধ্যে প্রতিদিন আমাকে বলো আল্লাহ আমরা শুধুমাত্র ইবাদত করি আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এর বাহিরে আমরা যাই না। আল্লাহ তাআলা এরপরে বলে যে তুমি যে স্বীকারোক্তি করলা যে আমার কাছে ইবাদত করো, আমারই ইবাদত করো, আমারই সাহায্য চাও, এরপরে তুমি আমার কাছে একটা দোয়া করো, পৃথিবীর জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আয় আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথের মধ্যে রাখেন, সহজ সরল পথ দেখান, আমাকে হিদায়াতের রাস্তার উপরে রাখেন। তাহলে এই সূরা ফাতিহা এটা আপনার আমার জন্য শ্রেষ্ঠ এক দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যারা বলেন যে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব, আমি তো আরবি পারি না, ভাই আপনি তো সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। এটা তো সর্বশ্রেষ্ঠ এক দোয়া, এটা সর্বশ্রেষ্ঠ এক দোয়া যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ
আপনি আমাকে সহজ সরল পথ দেখান, হেদায়াতের রাস্তা দেখান, যে পথের মধ্যে আপনার পয়গম্বররা চলেছেন, সাহাবীরা চলেছেন, তাবে তাবিনরা চলেছেন, আইয়ামে মুজতাহিদিনরা চলেছেন, আকাবির আসলাফরা যে পথ অনুসরণ করেছেন, যে হিদায়াতের উপরে ছিল, আমাকেও আপনি সেই হিদায়াতের উপর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দেন যে ইহুদিদের পথ থেকে তুমি বেঁচে থাকো, আল্লাহ তাআলা শিখিয়ে দেন নাসারাদের পথ থেকে তুমি বেঁচে থাকো। আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি ইহুদিদের পথ থেকে আমাকে দূরে রাখেন, নাসারাদের পথ থেকে আমাকে দূরে রাখেন। আপনি আমাকে তাদের মতো রাখেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, তাদের পথে আপনি আমাকে রাখেন। আর যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন, ইহুদিদের থেকে, নাসারাদের থেকে, এদের থেকে, যারা আপনার অভিশপ্তের মধ্যে পড়ে গিয়েছে, এদের থেকে আমাকে আপনি দূরে রাখেন। আল্লাহ তাআলার কাছে আপনি যখন এই দোয়াগুলো করবেন, এই দোয়াগুলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে আপনার জীবনে যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নিকট দোয়া করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।